এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টের কোড নাম্বার 18-তে জাস্টিস অমিতা সেনার বেঞ্চে প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে ঘোর গন্ডগোল। প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার দিলেও পরে আউট হয়ে যায়, এরকম একটি বিষয়। অনেকের সঙ্গে ধরেন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা কোর্টে দ্বারস্থ না হলে এই কমিশন তাদের সঙ্গে এইরকম অবিচার করে যাবে, প্রথম থেকে করে যাচ্ছে, আজও করে যাবে। কারণ এরা এইরকমই করে যাচ্ছে, কারণ রিজিওনাল কমিশন এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মধ্যে একটি ঘোর দ্বন্দ্ব বেঁধে গেল। তো সেই তথ্য এখানে উঠে আসলো এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে। যারা ডেপুটেশনে চাকরি করেছেন বা যাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স বা প্রাইভেটে করেছেন, তাদের এই নিয়ে একটি বড় সমস্যা তৈরি হলো। প্রথমে আপনারা দেখেছেন যে মামলাটি আজ ঠিক প্রথম দিকে মামলাটি উঠেছিল। তো যেখানে পিটিশনার পক্ষে অ্যাডভোকেট যিনি ছিলেন ফিরদৌস শামীম, তিনি প্রথমে বলেন মাইলার 64 নম্বর পেজ দেখুন এবং 65 নম্বর পেজ দেখুন, এবং তিনি 64 নম্বর ও 65 নম্বর পেজ দেখান এবং সেখান থেকে সেই 64 নম্বর পেজে তিনি আপনারা জানেন যে 11-12 ইতিমধ্যে একটি প্যানেল লিস্ট প্রকাশিত হয়ে গেছে, প্রভিশনাল প্যানেল লিস্ট, কিন্তু 2-3 ঘন্টার মধ্যে সেই লিস্ট আবার পরিবর্তন হয়ে যায় একাধিক অ্যানোমালিস থাকার জন্য। কিন্তু প্রথম লিস্টে ক্যান্ডিডেটের নাম ছিল, পরের লিস্টে তাকে ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, 2 ঘন্টার মধ্যে তাকে ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কি ঘটনা ঘটলো? এখানে রুলস 11 এবং রুলস 15 পিটিশনার অ্যাডভোকেট বিস্তারিত পড়তে বলেন এবং বিচারপতি বিষয়টা পড়েন, এবং সেখানে রিজিওনাল কমিশন এবং সেন্ট্রাল স্কুল কমিশনের মধ্যে রুলস নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো। সেখানে কি, যে ডেপুটেশনে সে 2 বছর কাজ করেছে দুটো স্কুলে, দুই বছর কাজ করেছে, প্রতি বছর অন্তর সে 2 করে মার্কস, টোটাল 4 মার্কস পাবে। সে 4 মার্কস পেলে সে মানে প্রথমেই এমপ্যানেলড হয়, পরবর্তীতে যখন 2 ঘন্টা পরে আবার নতুন লিস্ট প্রকাশিত হলো, সেখানে তাকে এমপ্যানেল থেকে সরিয়ে ওয়েটিং লিস্টে নিয়ে যাওয়া হয়। বিষয়টা কি হয়, পিজির পিজির টিচার তিনি পিজিরই ছিলেন। তো রিজিওনাল কমিশন ইন্টারভিউ নেওয়ার পরে বা ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে তার সেই মার্কসটি অ্যাকসেপ্ট করা হয়, সেই মার্কসটি অ্যাকসেপ্ট করে পাঠানো হয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেটা পরবর্তীতে লিস্ট টাঙায়। সেখানে ইন্টারভিউ যখন লিস্ট বেরিয়েছিল, মানে ইন্টারভিউ লিস্ট যখন বার হয়, তখনও তার সেই প্রেয়ার টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয় বা কোনো জায়গায় তার বাধা হয়নি, বা পরবর্তী যখন ফাইনাল মেরিট লিস্ট বা প্রভিশনাল মেরিট লিস্ট বার হয়, সেখানেও তার সেই 4 মার্কস দিয়ে করা হয়। পরবর্তীকালে যেই 2 ঘন্টা পরে নতুন লিস্ট বার হচ্ছে, তাকে বাদ দেওয়া হচ্ছে। সেখানে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দাবি কি, যে রিজিওনাল কমিশন যেটি করেছে, ওটা কি দেখে, কিসের উপরে ভিত্তি করে রিজিওনাল কমিশন তার 4 মার্কস দিয়েছে, এই নিয়ে ঘোর দ্বন্দ্ব বাধে। তখন পিটিশনার অ্যাডভোকেট তখন বলেন মানে 11 নম্বর এবং 15 নম্বর রুলস, যেটি 2025 সেকেন্ড এসএলএসটি বেরিয়েছিল, সেই রুলসটা পড়েন। সেখানে বলেন যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এইভাবে কোনো মার্কস অল্টার করার কোনো ক্ষমতা নেই। যেখানে রিজিওনাল কমিশন এবং ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের ভেরিফিকেশন করার ক্ষমতা হচ্ছে, আর রিজিওনাল কমিশনের বেস্ট পাওয়ার দিয়ে রেখেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তারা এখন হঠাৎ করে এসে তারা এই অল্টার করে দিচ্ছে। তখন এই বলেন, তখন বিচারপতি সব বুঝতে পারেন। তারপরে কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেন, বলে এই মামলার কোনো মেরিট নেই, নো জুরিসডিকশন। এই বিষয়ে বলেন যে রিজিওনাল কমিশনের এরকম ক্ষমতা নেই, এদের তো এরকমই অভ্যাস, এরা ভুল করে আবার বড় মুখ করে করে বলে আমাদের কোনো ভুল নেই, আমাদের কোনো ওই নেই, আমাদের কোনো তাই নেই। এই এদের এই অভ্যাসে পরিণত হয়েছে, এরা কিন্তু ভুল করেছে দেখাই যাচ্ছে, কারণ তাকে প্রথম লিস্টে থেকে নাম দেওয়া হয়েছে, পরবর্তী লিস্টে তাকে নাম তোলা হয়নি। এইভাবে তারপরে বলেন যে ঠিক আছে, এখন কিছু করা যাবে না, আন্ডার জুরিসডিকশন এটা থাকছে, এই রিটের উপরে নির্ভর করছে। আর বলা হচ্ছে যে আম, তাদেরকে এফিডেভিট দিয়ে তাদেরকে এক্সচেঞ্জ করতে হবে রিপোর্ট আকারে। কিছুদিন পর মামলা রাখেন এবং বিচারপতি বিস্তারিত অর্ডার লেখেন, এবং সেই মামলা আবারও রেখেছেন, শুনবেন এবং রিপোর্ট দেওয়া নেওয়া হবে বিস্তারিত। এই টিচিং এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে আপনাদের অনেকের মধ্যে এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্রই কোর্ট উপায়, কারণ একাধিক ক্যান্ডিডেটের সঙ্গে এরা ঝামেলা করছে। এবং আজকে যেটি দেখে বোঝা যাচ্ছে যে 10 মার্কস কিন্তু থেকে যাবে, নাহলে বিচারপতি বলতেন যে ওটার উপরে ডিপেন্ড করছে, যেটি এখনো বাকি রয়েছে যে রিটটি, সেই রিটের উপরে ডিপেন্ড করছে না। 10 মার্কস থেকে যাওয়ার চান্স এখানেই বেশি, কারণ কারণ বিচারপতি যদি না বলতেন, তাহলে এই 4 মার্কস এই প্রতিষ্ঠানের রিপোর্ট দেওয়া নেওয়ার বিষয়ে থাকতেন না। কারণ 10 মার্কস কি হবে না হবে তার উপরে ডিপেন্ড করে মামলাটি অন্যভাবে রেখে অন্যভাবে লিখতেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি। ধন্যবাদ।